ক্ষেত্রে দেওয়া হয়েছে এবং পুলিশ আশঙ্কা করছে, সন্দেহ করছে যে সম্ভবত ধর্ষণ করে খুন করা হয়েছে। ঠিক আছে, আজকে আমি প্রশ্ন করতে চাই আমাদের গভর্নর সাহেবকে। আমাদের স্টেটের ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রায় তিনি বলতে থাকেন। একটা টুইটও তো ওই ধর্ষিতা মেয়েদের জন্যে বা আজকে বুলান্দ শহরের জন্য কোথায় সহানুভূতির টুইট তো একটাও দেখছি না। পক্ষপাতিত্বের গভর্নর, দাসত্বের গভর্নর। আজকে বলছেন যে রাজভবন পঙ্গু হবে না, যাও না আগে বুলান্দ শহর নিয়ে তোলো, ওই মেয়েটাকে নিয়ে আওয়াজ তোলো, তাহলে বলবো বাপের বেটা। দাসত্বের গভর্নর। রাজ্যপাল আজকেও বলেছেন যে রাজ্যে যাতে জঙ্গিদের মডিউল বা অস্ত্রের কারখানা, কোনো অস্ত্রের কারখানা হচ্ছে না। অস্ত্রের কারখানা গুজরাটে নালে অত লোক খুন হয় না। অস্ত্রের কারখানা ইউপি, যেখান থেকে এসে দিল্লির রায়ট হয়েছে, এখানে কোনো অস্ত্রের কারখানা নেই। এখানে সাম্প্রদায়িকতার উস্কানি দেওয়ার জন্য রাজ্যপাল এবং তার তলায় সব রয়েছে। আজকে দিলীপ ঘোষ মিছিল করছিলেন, বাইক র্যালি করছিলেন। कल बीजेपी ने इलेक्शन कमीशन पे गया, जाके बोल रहा है जो बिहार में इलेक्शन हो रहा है, बंगाल में क्यों नहीं हो रहा है। देखिए, ये इलेक्शन कमीशन की बात है। हम इलेक्शन से नहीं डरते हैं क्योंकि हम जनता के ऊपर विश्वास रखते हैं, और बीजेपी क्या बोला इसके ऊपर ही आप नहीं होगा। यहाँ बहुत सारे चीज़ है। बंगाल में अगर लोग मरते हैं तो बीजेपी खुश होता है, उसमें खोजता है कौन हिंदू है कौन मुसलमान है। कोरोना लेके जब शुरू हुआ था तो बीजेपी खोज रहा था मुसलमान के लिए कितना कोरोना हुआ। ये सब ठीक नहीं है। हम इंसान के हित में है, और हम ये आशा करते हैं निर्वाचन कमीशन भी इंसान के हित में जो लेंगे वो ठीक निर्णय लेंगे। তৃণমূলের প্রতিনিধি দলকে আটকে দেওয়া হয়েছে, ডেরেক ওব্রায়েনকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে পুলিশ। শুনুন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন না, যারা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করেন, যারা দলিত হত্যায় বিশ্বাস করেন, দলিত মেয়েদের ধর্ষণে উল্লাস করেন, সেই সরকার এর থেকে বেশি আর কিছু করতে পারে না। যদি সত্যি সত্যি স্বচ্ছতা থাকতো যোগী সরকারের, তাহলে দেখিয়ে দিত যে হ্যাঁ দেখো আমাদের কোনো অন্যায় নেই। কারা অন্যায় চাপে? যারা অন্যায় করে তারা অন্যায় চাপে, তারা ভয় পায়। ভয় পেয়ে ডেরেকদের আটকে দেওয়া হচ্ছে, ভয় পাওয়া হচ্ছে। মানুষের কাছে জনপ্রতিনিধিদের যেতে দেওয়া হচ্ছে না, ঘর বন্ধ করে রেখে দেওয়া হয়েছে। দলিতের এই অপমান ভারতবর্ষ এর আগে কখনো দেখেনি। যে অপমান আজকে শুধু ওই একটা জায়গায় নয়, সারা ইউপি জুড়ে, এমপি জুড়ে যে ওটা হচ্ছে। তাই এর বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে। বিচার পাওয়ার আশায় আমাদের একটাই পথ গণতন্ত্রে, জনগণের মাঝখানে যাওয়া। আমরা আরো বেশি করে জনগণের কাছে যাব বিচারের জন্য। রাজ্যসভার সাংসদ তাকে এরকম ধাক্কা মেরে ফেলে দেওয়া, গতকাল রাহুল গান্ধীকেও এদের এটা কালচার, এটাই এদের কালচার। মেরে দাও, ফেলে দাও, ভেঙে দাও, আটকে দাও। সে দিল্লিতেও আপনারা দেখেছেন, দিল্লি রায়টের সময়, আজকেও তাই দেখছেন। এদের এটা কালচার, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, করোনাতেও সাম্প্রদায়িকতা খুঁজে বার করা, যেখানে ব্যর্থ হওয়া, আর এই রকমভাবে গণতান্ত্রিক প্রসেসটাকে আটকে দেওয়া। এই রাজ্যে মানে কেন্দ্রীয় সরকার এবং তার সহযোগী ইউপি সরকার একই কাজ করে যাচ্ছে। 14 বছরের নাবালিকাকে উত্তরপ্রদেশে